আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন। মানুষের জীবনে বারবার ব্যর্থতা আসতে পারে। ব্যর্থতা মানুষকে শিক্ষাও দেয়। যে ব্যর্থতা দেখে ভয় পায় সে সামনে অগ্রসর হতে পারে না, আর যে সাহসের সাথে চলতে পারে, সমস্যার মোকাবেলা করতে পারে, সে জীবনে অগ্রসর হতে পারে। এরকমই একটি বিষয়ের ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। আজকের বিষয়, আমি কেন সফল হতে পারবো না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, লাইক শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আপনার আর সাফল্যের মধ্যে সবচেয়ে বড় বাধা হচ্ছে ব্যর্থতার ভয়। আপনার জীবনে শুধু সাফল্যই থাকবে এমনটা সম্ভব নয়। আপনি ব্যর্থ হবেন, এটাই স্বাভাবিক। এই সত্যটাকে গ্রহণ করতে না পারলে আপনি সাফল্য পাবেন না, ফেলেও তা দীর্ঘস্থায়ী হবে না। আপনি কোনো কাজ করার আগেই যদি ভাবেন, আমি যদি ব্যর্থ হই তাহলে এই হবে সেই হবে, তাহলে কিন্তু আপনার সাফল্য বাধাগ্রস্ত হবে। যদি ভাবেন আমি ব্যর্থ হতেই পারি, এটা স্বাভাবিক, তাহলে দেখবেন সাফল্য আপনার হাতে ধরা দেবে। সাফল্য ব্যর্থতা নিয়েই জীবন, তাই ব্যর্থ হতে ভয় পাবেন না। আপনার কোনো গোল সেটিং নাই। বেশিরভাগ বেশিরভাগ ব্যর্থ ব্যক্তিরই সমস্যা এখানে। গোড়াতেই গলদ, খাটতে খাটতে যান শেষ, তবু সাফল্যের নাম গন্ধ পায় না। কেন? কারণ আমরা পরিশ্রম করছি, অথচ লক্ষ্য কী সেটাই জানি না। উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াই। আমি হাঁটা শুরু করলাম, কিন্তু কোথায় যাব জানি না। মাঝিবিহীন নৌকার মতো। তাহলে দিন শেষে কোথায় গিয়ে পৌঁছাবো? ভাগ্য যেখানে নিয়ে যাবে সেখানে। আমি রিক্সা নিলাম। রিক্সাওয়ালা জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন স্যার? আমি বলতে পারলাম না কোথায় যাব। তাহলে কি হবে? আপনার গন্তব্য আগে ঠিক করুন। সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন আপনি নিজের জন্য কি করতে চান, সেই অনুযায়ী গোল ঠিক করুন। আপনি গোল পর্যন্ত যাবেন, কিন্তু ফিনিশিং লাইন পর্যন্ত পৌঁছাতে আপনার ফুয়েল লাগবে। তো ভীষণ হচ্ছে সেই ফুয়েল। এখন থেকে চিন্তা করুন, আপনি সাফল্য অর্জন করলে কি কি সুবিধা পাবেন, কোন অবস্থানে থাকবেন, এতে কি লাভ কি, ফিনিশিং লাইন ছুঁতে কি কি পুরস্কার পাবেন, তা আগেই পরিকল্পনা করুন। আপনি ফিনিশিং লাইন পর্যন্ত যেতে চান তো? তাহলে ফিনিশিং লাইনের ম্যাপ হলো প্ল্যান, পরিকল্পনা। প্ল্যান হচ্ছে আপনার কি আছে, আপনার কি নেই, এবং আপনার যা আছে কি কি পদক্ষেপের মাধ্যমে আপনি তা কাজে লাগাবেন সেটা। এই দুনিয়ায় গোল নিয়ে বসে থাকা অনেক মানুষ আছে, কিন্তু তাদের প্ল্যান নাই বলে তারা সফল হতে পারছেন না। আপনি নিশ্চয়ই তাদের মতো হতে চান না। আপনি খুব বেশি নিশ্চিত, অথবা আপনি একেবারে নিশ্চিত না। আপনার প্ল্যান যে একেবারেই ফুলফিল হবে এমন কোনো কথা নেই। আপনার প্ল্যানে ভুল থাকতে পারে। যদি দেখেন আপনার প্ল্যান অনুযায়ী চলতে পারছেন না, অথবা আপনার প্ল্যান অনুযায়ী চললে সাফল্য পাওয়া যাবে না, তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী প্ল্যানে পরিবর্তন আনুন। নির্দিষ্ট সময় পর পর প্ল্যানটা ঠিক আছে কিনা চেক করুন। কিন্তু আপনি যদি আবার আপনার প্ল্যান এর ব্যাপারে একদমই আস্থা না রাখতে পারেন, তাহলে আপনার প্ল্যানই আপনার শত্রু হয়ে দাঁড়াবে। আপনি যদি আপনার প্ল্যান অনুযায়ী স্টেপ নিতে ভয় পান, তাহলে লক্ষ্য অর্জন করবেন কিভাবে? এই জন্য নিজের প্ল্যানের উপর আস্থা রাখুন, কিন্তু প্রয়োজনে পরিবর্তনের মন মানসিকতা সৃষ্টি করুন। আপনি আপনার ভুলগুলো থেকে শিক্ষা নেন না। অনেকে ভুলগুলোকে নিজের অযোগ্যতার লক্ষণ হিসেবে মনে করেন। তারা তখন মনে করেন যে তাদের পক্ষে কখনোই কোনো কিছু অর্জন করা সম্ভব নয়, এমনকি তারা চেষ্টা করাও ছেড়ে দেয়। ব্যর্থতা আমাদের সফল হতে সাহায্য করে যদি আমরা সেই ভুলের কারণগুলো বের করতে পারি এবং তা থেকে শিক্ষা নিতে পারি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক শেয়ার দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।